প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের তড়িৎ রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অনুমোদিত তোমাদের সিলেবাস অনুযায়ী ফ্যারাডের প্রথম সূত্রের আলোচনা। ফ্যারাডের প্রথম সূত্র প্রয়োগ করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিমাণ কিভাবে নির্ণয় করা যায়। ফ্যারাডের প্রথম সূত্র তোমাকে জানতে হবে আগে ফ্যারাডের প্রথম সূত্র কি। ফ্যারাডের প্রথম সূত্র তড়িৎ বিশ্লেষের সময় যে কোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ অর্থাৎ কোন তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। প্রথম সূত্রটা মনে রাখার জন্য তোমাদের প্রথমে একটা চিত্রের মতো দেখবা। চিত্রের মধ্যে আমি তোমাদের ড্যানিয়েল কোষে অনেকবার বুঝাইছি। এটা হলো তড়িৎদ্বার, দুইটা তড়িৎদ্বার থাকবে আর তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ থাকবে। কথাটা হইলো তড়িৎ বিশ্লেষের সময় যে কোনো তড়িৎদ্বার, এটার মধ্যে একটা হইলো অ্যানোড, আরেকটা হইলো তোমার ক্যাথোড। একটা হইলো অ্যানোড, একটা হইলো ক্যাথোড। তাই তড়িৎ বিশ্লেষের সময় যে কোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া, এটা একটা ব্যাটারির মধ্যে সংযুক্ত করবা। এটা হলো পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। ব্যাটারির সাহায্যে যখন সংযুক্ত করবা তখন এই রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, মানে পরিমাণটা হলো কোন তড়িৎদ্বারে, কোন তড়িৎদ্বারে, সেটা অ্যানোড কিংবা ক্যাথোড। অ্যানোডে কি হয়, অ্যানোডে কি হয়, অ্যানোড দ্রবীভূত হয়। আর ক্যাথোড কি হয়, ক্যাথোডে সঞ্চিত হয়। এই দ্রবীভূত সঞ্চিত পদার্থের ভর পরিমাণ যেটা বলা হয়, দ্রবীভূত অথবা সঞ্চিত পদার্থের ভর প্রবাহিত, যে বিদ্যুৎটা তুমি প্রবাহিত করবা ওই বিদ্যুতের সমানুপাতিক। এটা হলো তোমার ফ্যারাডের প্রথম সূত্র। সূত্রটা তোমার চিত্রটা আঁকবা, আঁকার পরে তোমার নিজের মন থেকে তুমি বলতে পারবা। কোনো তড়িৎ বিশ্লেষের সময় যে কোনো তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, সেটা অ্যানোডে হইতে পারে, ক্যাথোডে হইতে পারে। অর্থাৎ কোন তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। এটা হলো তোমার প্রথম সূত্র। তারপরে ফ্যারাডে প্রথম সূত্রে প্রয়োগ করে এটার ব্যাখ্যা দিতে হবে। সূত্রের ব্যাখ্যা: কোন তড়িৎ বিশ্লেষের সময় তড়িৎ বিশ্লেষের সময় যদি কিউ কুলম্ব, কুলম্ব হলো বিদ্যুতের একক,
কিউ কুলম পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে ডাব্লু গ্রাম ভরের, এই যে আমি বললাম অ্যানোডে কিংবা ক্যাথোডে সঞ্চিত অথবা দ্রবীভূত পদার্থের ভর, এটা হলো সঞ্চিত অথবা দ্রবীভূত পদার্থের ভর। ডাব্লু গ্রাম ভরের একটি পদার্থ তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত হয় তবে ফ্যারাডের সূত্র অনুসারে ব্যাখ্যাটা হলো কোন তড়িৎ বিশ্লেষণের সময় আমার কতটুকু বিদ্যুৎ আমি চালনা করলাম, কত কুলম, মনে করো কিউ কুলম পরিমাণ বিদ্যুৎ আমি প্রবাহিত করলাম। প্রবাহিত হওয়ার পর আমার সূত্র হলো প্রবাহিত বিদ্যুৎ কে যতটুকু সঞ্চিত অথবা দ্রবীভূত পদার্থের সমানুপাতিক প্রবাহিত করলাম, এবং ডাব্লু গ্রাম ভরের একটা পদার্থ তোমার অ্যানোডে অথবা ক্যাথোডে সঞ্চিত অথবা দ্রবীভূত অথবা সঞ্চিত হইল। তবে ফ্যারাডের সূত্র অনুসারে আমরা পাই ডাব্লু সমানুপাতিক কিউ। এটাকে আমরা যদি 1 নাম্বার সমীকরণ ধরি, বা ডাব্লু সমান জেড কিউ। এই জেডটা হইল তোমার সমানুপাতিক ধ্রুবক। এখানে জেড একটি স্থির সংখ্যা যা পদার্থের ধর্মের উপর নির্ভর করে। একে সেই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। যেটাকে আমরা কি বলি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখানে মনে রাখতে হবে, এখানে কিউ সমান যদি 1 কুলম হয়, আমরা তো একটা ধরছি কিউ সমান যদি 1 কুলম হয়, 1 কুলম হলে ডাব্লু সমান জেড ইন্টু 1 কুলম, 1 কুলম, বা জেড সমান ডাব্লু গ্রাম কুলম পার কুলম। এটা হলো তোমাদের ব্যাখ্যা। সুতরাং এখানে একটা জিনিস, যেহেতু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এখানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা কি? সুতরাং তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম বিদ্যুৎ প্রবাহের ফলে কোনো পদার্থের যত পরিমাণ যতটুকু পরিমাণ অ্যানোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত হয়, তাকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে।
তড়িৎ বিশ্লেষণের সময় যদি আমরা 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করি, 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করি, বিদ্যুৎ প্রবাহের ফলে তোমার অ্যানোডে অথবা ক্যাথোডে যতটুকু পরিমাণ পদার্থ সঞ্চিত হয় তাকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। এটাকে আমরা আরেকভাবে নির্ধারণ করি। তড়িৎ যদি রাসায়নিক তুল্যাঙ্ক বাইর করতে হয়, Z সমান M/NF, এই সূত্রের মাধ্যমে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বাইর করতে পারি। এখানে M সমান পারমাণবিক ভর, আর N সমান হলো মোল সংখ্যা, আর F সমান হলো ফ্যারাডে। আমরা ফ্যারাডে সমান জানি 1 ফ্যারাড সমান 96,500 কুলম্ব, এটা আমরা সবাই জানি। আবার যদি 1 এম্পিয়ার মাত্রার বিদ্যুৎ প্রবাহ t সেকেন্ড সময় প্রবাহিত হয়, তবে Q সমান আমরা পাই IT। এটার 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে Q সমান যদি IT হয়, তাহলে W সমান আমরা পাইছিলাম কি, W সমান ZIT। তাহলে W সমান আমরা কি পাইলাম, ZIT। এটা হলো তোমার 3 নাম্বার সমীকরণ। এই হলো তোমার ফ্যারাডের প্রথম সূত্র এবং সূত্রের ব্যাখ্যা। তারপরে আমরা আসব সূত্রের প্রমাণ। আমরা জানি সিলভার নাইট্রেট, AgNO3। সিলভার নাইট্রেট এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে কি ক্যাথোডে সিলভার ধাতু জমা হয়। তাহলে এই সিলভার নাইট্রেটটা আমরা কি হবে, সিলভার নাইট্রেট, দেখো সিলভার একটা পজিটিভ আর একটা হলো নেগেটিভ। সিলভার ধাতুটা তোমরা এই দেখো চিত্রটা, 2টা তড়িৎদ্বার, একটা হলো অ্যানোড, একটা হলো ক্যাথোড। অ্যানোডটা হলো পজিটিভ, ব্যাটারি এভাবে দিবা, ব্যাটারি দেওয়ার পরে এটা হলো নেগেটিভ। এনে সিলভার আয়ন থাকবে, নাইট্রেট আয়ন থাকবে। নেগেটিভটা পজিটিভ দিকে যাবে, পজিটিভটা নেগেটিভ হয়ে যায়। এই জন্য বলা হয়েছে, আমরা জানি সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে সিলভার ধাতু জমা হয়। নিম্নরূপে সিলভার আয়ন বিজারিত হয়। কিভাবে বিজারিত হয়? আমরা ড্যানিয়েল কোষে পড়ছি তোমার কি, জিঙ্ক এবং কপার। এখানে পড়বো সিলভার অ্যাকুয়াস, মানে সিলভারের জলীয় দ্রবণ প্লাস ইলেকট্রন প্লাস সিলভার সলিড। এখানে এই সিলভার হলো 1 মোল, ইলেকট্রনও 1 মোল, সিলভারও 1 মোল ধাতু, সিলভার আয়ন 1 মোল।
তে এই সমীকরণ থেকে বোঝা যায় যে বোঝা যায় যে 1 মোল সিলভার আয়ন 1 মোল ইলেকট্রন দ্বারা বিজারিত হয়ে 1 মোল ইলেকট্রন দ্বারা বিজারিত হয়ে কি করছে? 1 মোল সিলভার ধাতু উৎপন্ন করে। তাহলে আমরা কি বুঝলাম? এখানে সিলভার কিভাবে বিজারিত হয়? সিলভারের বিজারণটা 1 মোল সিলভার 1 মোল ইলেকট্রন দ্বারা বিজারিত হয়ে 1টা মোল সিলভার কি অণু না পরমাণু উৎপন্ন করে। আবার উৎপন্ন সিলভারের পরিমাণ বর্তনীতে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যার সমানুপাতিক। অর্থাৎ বর্তনীতে মোট প্রবাহিত বিদ্যুৎ বা বিদ্যুৎ চার্জের সমানুপাতিক। বিদ্যুৎ চার্জের সমানুপাতিক। 1 মোল সিলভার পরমাণুর ভর আমরা কি জানি? আমরা জানি 1 মোল সিলভার পরমাণুর ভর কত? 108 গ্রাম এবং এর মধ্যে Na অ্যাভোগাড্রো সংখ্যা Na অ্যাভোগাড্রো সংখ্যা সমান 6.022 into 10⁻23 টি ইলেকট্রন থাকে। সিলভার পরমাণু আছে। এটা কিভাবে জানি? অ্যাভোগাড্রো সংখ্যা অনুযায়ী জানি। তাহলে কিন্তু 1 মোল ইলেকট্রনেও সমসংখ্যক ইলেকট্রন থাকে, কিন্তু 1 মোল ইলেকট্রনেও সমান সংখ্যক কি থাকে? ইলেকট্রন থাকে। এবং একটি ইলেকট্রন চার্জ হলো সমান সমান 1.602 into 10⁻19 কুলম একটি ইলেকট্রনের চার্জ। হ্যাঁ, অতএব 1 মোল ইলেকট্রনের মোট চার্জ 1 মোল
ইলেকট্রনের মোট চার্জ, 1 মোল ইলেকট্রনের মোট চার্জ সমান 1.602 into 10⁻⁻19 কুলম্ব। ইন্টু কুলম্ব ইন্টু হলো তোমার 6 into 6.022 into 10⁻23 কুলম্ব। এটা টোটালটা কুলম্ব। এই টোটালটা হলো তোমার কুলম্ব। তাহলে তোমার এনে হইতেছে 96,500 কুলম্ব প্রায়। এনে আসে টোটাল গুণ করলে পরে দেখা যায় এনে আসে 96,473 কুলম্ব। কিন্তু আমরা যেহেতু পাইছি 1 ফ্যারাড সমান 96,500, এই জন্য এটাকে 96,500 ধরা হয় প্রায়। তাহলে এই পরিমাণ বিদ্যুৎ চার্জকে বিদ্যুৎ চার্জকে 1 ফ্যারাড চার্জ বলা হয়। 1 ফ্যারাড চার্জ বলা হয় এবং একে F দ্বারা চিহ্নিত করা হয়। 1F সমান 96,500 কুলম্ব। অর্থাৎ 1 মোল সিলভার উৎপাদনের জন্য 1 ফ্যারাড বিদ্যুৎ চার্জ প্রয়োজন। সুতরাং 1 মোল সিলভার উৎপাদনের জন্য X ইন্টু F বিদ্যুৎ চার্জ প্রয়োজন। তাহলে সুতরাং তড়িৎদ্বারে সঞ্চিত সিলভারের পরিমাণ আলফা প্রবাহিত বিদ্যুৎ চার্জ।